ওয়েলকাম টু ফ্যান্ডা। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকগুলো আপডেটই আছে। মোহনবাগানের কিন্তু নাকি এ সাইনিং হচ্ছে, সে সাইনিং হচ্ছে, তো এরকম প্রচুর রুমার চারিদিকে। সেই রকমই আরেকজনের নাম নিয়ে আজকে কথা বলবো। তাছাড়াও কালকে ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং হয়েছে, সেই নিয়ে কিন্তু আস্তে আস্তে সব বেরোচ্ছে যে কাকে সাইনিং করতে চায়, কাকে আনতে চায়, কাকে অ্যাপ্রোচ করতে চায়। তো সেইগুলো নিয়ে যা যা বক্তব্য হয় সবই বলে দেবো। কিন্তু সবার আগে যে কথাটা, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিও, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও রেগুলার এরকম আপডেটস পাওয়ার জন্য। তো পুজোর থেকে প্রথমে শুনো না। তো প্রথমে বলি যে সাব জুনিয়র ইউথ লিগ মানে এআইএফএফ যেটা আন্ডার 13 লিগ ছিল, তো সেইটার কিন্তু ন্যাশনাল রাউন্ডের বা ফাইনাল রাউন্ডের ফিক্সচার দিয়ে দিয়েছে। সেটা মে মাস থেকে শুরু হচ্ছে, মে মাসের 11 তারিখ থেকে। আর সেখানে কিন্তু ইস্টবেঙ্গল পার্টিসিপেট করছে। ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপ সিতে রয়েছে। তো ইস্টবেঙ্গলের 18 তারিখে খেলা আছে, 11 তারিখে খেলা আছে, 15 তারিখে খেলা আছে। তো ফিক্সচারটা আমরা আমাদের ইউটিউবে এই ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে পোস্ট করে দেবো। তো অবশ্যই দেখো, সেমিফাইনাল রয়েছে 22শে মে আর ফাইনাল রয়েছে 24শে মে। কারণ ইস্টবেঙ্গলের আন্ডার 13 টিমটা কিন্তু অসাধারণ খেলেছে। আর এর সাথে রয়েছে কিন্তু বেঙ্গল ফুটবল একাডেমি। তো এই দুজন কিন্তু রয়েছে, পার্টিসিপেট করছে। সরি, বেঙ্গল না, বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি। এই দুজন কিন্তু কলকাতা থেকে পার্টিসিপেট করছে। তো এবার চলে আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে যেটা বলার, সেটা প্রথমেই মোহনবাগানকে দিয়ে আজকে শুরু করি। তো মোহনবাগান কিন্তু শোনা যাচ্ছে একজন বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে ডিফেন্সকে স্ট্রং করার জন্য। সে কিন্তু সৌদি প্রো লিগে খেলে, অসাধারণ একজন। বিভিন্ন জায়গায় শুনতে পেরেছে একটা বড় সড়ো সাইনিং হতে চলেছে মোহনবাগানে। তো কি সেই প্লেয়ার, ডিটেলসটা গুরুত্ব থেকে। তো সেই অস্কার ডুয়ার্তের রুমার বেরিয়েছে। কিন্তু প্রথমেই তোমাদের বলে দিই, অস্কার ডুয়ার্তের এই বছর কিন্তু 35 বছর বয়স হয়ে যাবে। যথেষ্ট বড় মাপের প্লেয়ার, কারণ এক সময় কিন্তু লা লিগায় খেলেছে, 2022 অব্দি লা লিগায় খেলেছে। স্পেনিয়লের হয়ে খেলতে হল, তারপরে লেভান্টের হয়ে খেলেছে। প্রচুর দিন কিন্তু কন্টিনিউয়াস লা লিগায় খেলার পর সাউদি প্রো লিগে চলে গেছে। কারণ জানো, সাউদিতে এখন সব বড় বড় প্লেয়ারদের টেনে নিচ্ছে। সেরকমই কিন্তু অস্কার ডুয়ার্ত থেকেও টেনে নিয়েছিল আল ওয়েহেদা। আর এই আল ওয়েহেদায় কিন্তু লাস্ট দুটো সিজন ধরে খেলছে। এই সিজনে যেহেতু কন্ট্রাক্ট শেষ, তো সেই জায়গা থেকে কিন্তু রুমারও বেরিয়ে গেছে। তো দেখা যাক একে সাইন করতে পারে কিনা। কিন্তু যথেষ্ট বড় মাপের প্লেয়ার, একে নিয়ে রুমার বেরিয়েছে। কিন্তু যেটা কিন্তু বললাম, 35 বছর বয়স, এত বয়স্ক প্লেয়ার কিন্তু মোহনবাগান সচরাচর আনে না। কারণ যেই প্লেয়ারকেই আনে মোটামুটি কিন্তু এরা লম্বা 2-3 বছরের জন্য রাখতে চায়। তো সেই জায়গা থেকে রুমার বেরিয়েছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যথেষ্ট বড় মাপের প্লেয়ার, কোস্টারিকার ন্যাশনাল টিমের হয়েও কিন্তু খেলেছে। আর এছাড়া তো জেমি ম্যাকলারেন বা যেগুলো চলছে সেগুলো তো শুনছো। আর ইন্ডিয়ান ন্যাশনাল প্লেয়ার তো গতকালকের ভিডিওতেও বলেছি যে জিকসান ছামতে এদেরকে তো চাইছে। তো দেখা যাক কিভাবে টিমটা সাজায়। কিন্তু সবার আগে যেটা ডিপেন্ড করছে সেটা হচ্ছে কোচ কে হবে। কারণ অ্যান্থনিও লোপেজ হাবাস কিন্তু থাকতে ইচ্ছুক, কিন্তু তার একটু শারীরিক সমস্যা রয়েছে। তিনি এই মুহূর্তে দেশে ফিরে গেছেন। তো তার একটা চিকিৎসা হবে বা একটা অপারেশন হওয়ার কথা রয়েছে। সেইটা হওয়ার পরেই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত হবে যে হাবাস কোচ থাকবে কি থাকবে না। যদি হাওয়াস কোচ থাকে তাহলে টিমটা একরকম হবে, যদি হাওয়াস কোচ না থাকে তাহলে কিন্তু টিমে আরো কিছু চেঞ্জেস হতে পারে। তো সেটা ডিপেন্ড করছে। তো মোটামুটি মে মাসের এন্ড থেকেই কিন্তু সেইগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কি টিমটা সাজাবে। আর উল্টো দিকে ইস্টবেঙ্গল তো অনেক প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, যাদেরকে চাইছে। তো অনেকে জায়গায় অনেক রকম বেরিয়েছে যে কোচ নাকি একটা লিস্ট দিয়েছে। তো গতকালকের মিটিংয়ে কিন্তু এটাও বলে দিচ্ছে কোচ কিন্তু সেরকম কোনো প্লেয়ারের লিস্ট দেয়নি। যেরকম যেরকম দরকার পড়বে, যেই পজিশনে দরকার সেই পজিশনে কিন্তু সেরকম ভালো ভালো প্লেয়ার নেওয়ার চেষ্টা করবে। আর গতকালকেই বলেছি 4-5টা প্লেয়ার কিন্তু এখনো নেবে বলেছে, যাদেরকে সাইনিং করাবে। সেটা ট্রান্সফার ফিস দিয়ে হতে পারে বা ফ্রি প্লেয়ার পেলে সেটাও কিন্তু হতে পারে। তো এগুলো নিয়ে দেখা যাক যে ইস্টবেঙ্গল কিভাবে দল সাজায়। তো এই লিস্টের মধ্যে কিন্তু অ্যালেক্স সাজি, নিনথোই এরা অবশ্যই আছে, কারণ এদের প্রতি ইন্টারেস্টেড। আর এরা এমন পজিশনের প্লেয়ার যেই পজিশনে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার দরকার। তো সেই জায়গায় প্রভাত লাকড়ার মতো প্লেয়ার কিন্তু হয়ে গেছে, দেবজিৎ মজুমদারের মতো প্লেয়ার কিন্তু হয়ে গেছে। মানে একটা গোলকিপার, সেকেন্ড গোলকিপার, ফার্স্ট গোলকিপার বাজে পারফর্ম করে, তো সেই জায়গায় কিন্তু একজন হয়েছে। একজন যে সেন্টার ব্যাক, সাইড ব্যাক খেলতে পারে, প্রভাত লাকড়া, সেরকম কিন্তু একটা এক্সট্রা এডিশন হয়েছে। তো এরপরে কিন্তু ডেভিডের মতো প্লেয়ার কিন্তু ওপরের জন্য হয়েছে। উইঙ্গার দরকার, মিডফিল্ডার দরকার, স্পেশালি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার। তো সেই জায়গার প্লেয়ার কিন্তু রিক্রুট অবশ্যই করবে। আর অ্যালেক্স সাজিকে যদি পায় তো এটা কিন্তু একখানা ভালো সাইনিং হতে পারে। কিন্তু ওইদিকে কিন্তু হায়দ্রাবাদেরও শোনা যাচ্ছে নতুন নাকি ইনভেস্টার, নতুন স্পন্সর আসছে। তো হায়দ্রাবাদও কিন্তু প্লেয়ারদের ওয়েট করতে বলছে যে হায়দ্রাবাদ নাকি প্রথম কন্ট্রাক্ট দিয়ে সবাইকে রাখতে চায়। তো ওই সিচুয়েশনটার উপরেও কিন্তু তাকাতে হবে, কারণ ইস্টবেঙ্গল কিন্তু অনেক হায়দ্রাবাদ প্লেয়ারদের মানে একদম মার্ক করে রেখেছে। তাদের নিতে পারে কি পারে না, এটা কিন্তু দেখার বিষয়। তো এর সাথে সাথে বলে রাখি বেঙ্গালুরুর কথা। তো বেঙ্গালুরু তো অনেক কিছু করছে, অনেকগুলো বিদেশিকে সাইন করিয়ে নিচ্ছে অলরেডি শুনতে পেরেছে। তাছাড়া রাহুল ভেকেও কিন্তু আসছে ডিফেন্স। তো আরো একজন প্লেয়ারের সাথে রিউমার বেরিয়েছে যে বেঙ্গালুরু তার সাথে নাকি কথাবার্তা বলছে। এটার
এটারও রিউমার এর আগেও 2-3টে সিজনে উঠেছিল, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ প্লেয়ার হেসে রড্রিগেজ, তো ওর সাথে নাকি বেঙ্গালুরু এফসি কথাবার্তা চালাচ্ছে। তো সেই জায়গা থেকে দেখা যাক এই রিউমারটা লাস্ট 2-3 বছর রিউমারের মতো রিউমারের পর্যায়ে থাকে নাকি কিছু ডেভেলপমেন্ট হয়। তো জর্জে পেরেরা দিয়াজকে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, আর স্ট্রাইকার নিয়ে কি করবে ভগবান জানে। আর এত বড় স্ট্রাইকার নিয়ে যে কি করবে, যেরকম রুমার ওই যে রুজবে চেসনি কালকে বললাম, সেরকমই কিন্তু এটাও রুমার। এরপরে আবার দেখবে ইনিয়েস্তা, অ্যালেক্সিস স্যাnchez এইসব রুমারও কিন্তু বেরোবে। তো এগুলো তো মোটামুটি আপডেট ছিল। আর মোহামেডান নিয়ে যারা জিজ্ঞেস করছে, মোহামেডানের আপডেট আপাতত মানে গতকালকেই দিয়েছি, তো সেইগুলোই রয়েছে, নতুন কিছু আপডেট নেই। তো মোহামেডান যদি কিছু ডেভেলপমেন্ট হয় সেটা নিয়ে কিন্তু বলবো। এছাড়া আরও অনেকে জিজ্ঞেস করছিল কমেন্টে যে হায়দ্রাবাদের ইনভেস্টার নিয়ে কোনো খবর আছে কিন্তু। হায়দ্রাবাদের ইনভেস্টার নিয়ে বলে রাখি, হায়দ্রাবাদের কিন্তু একটা ইনভেস্টারের সাথে ফাইনালাইজড হয়েছে, কিন্তু যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু হবে না। আর সবচেয়ে বড় কথা, হায়দ্রাবাদের কিন্তু ট্রান্সফার ব্যান রয়েছে, কারণ হায়দ্রাবাদ যত তাড়াতাড়ি মানে ইনভেস্টার অ্যানাউন্সমেন্ট করবে, তারপর যে প্লেয়ারদের ফিজ স্যালারি বাকি রয়েছে, স্টাফদের স্যালারি বাকি রয়েছে, সেটা যত তাড়াতাড়ি ক্লিয়ার করবে তত তাড়াতাড়ি কিন্তু ব্যানটা রিভোক হবে। যদি সেটা না করতে পারে, নতুন কিন্তু কোনো প্লেয়ার সাইন করতে মানে করাতে পারবে না। যারা রয়েছে তারা কিন্তু ইজিলি বেরোতে পারে, ঠিক আছে, কন্ট্রাক্ট টার্মিনেট করে, কিন্তু নতুন কাউকে সাইন করাতে পারে না। সেই জায়গা থেকে কিন্তু ওদের একাডেমি প্লেয়ার বা যে ইয়ং প্লেয়ারগুলোকে নিয়ে সেকেন্ড লেগটা পুরোপুরি খেলেছে, সেইভাবেই কিন্তু খেলতে হবে। তো আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, ইস্ট বেঙ্গলের ভিনিত রায়কে কিন্তু এখনো পাখির চোখ করে রেখেছে, কিন্তু বেশি দিন ওই পাখির চোখ করে রাখলে কিন্তু ভিনিত রায়ও চলে যাবে, কারণ ভিনিত রায়ের কাছে কিন্তু অন্য টিমের অফার আছে। ভিনিত রায় লোনে মুম্বাইতে ছিল, সেই জায়গায় কিন্তু ভালো খেলেছে মুম্বাইতে। আর ইস্ট বেঙ্গলে কিন্তু ওই পজিশনটার প্লেয়ারই ঠিক দরকার, ডিফেন্সিভ মিডফিল্ডার। সৌভিক চক্রবর্তী কিন্তু পুরো সিজন খেলছে, ঠিক আছে, একটু জানো মারকুটে প্লেয়ার যেহেতু, তো অনেকগুলো ইয়েলো কার্ড খায়, তো সেই জায়গাতে কিন্তু আরো প্লেয়ার কিন্তু দরকার। তো সেই রকম প্লেয়ারই কিন্তু একদম কিন্তু পারফেক্ট সাইনিং হতে পারে ভিনিত রায়, কিন্তু তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্রোচ করতে হবে। ওই বেশি দিন ধরে নেগোসিয়েশন করলে ওই 1 কোটি 1.5 কোটি ওই করে গেলে কিন্তু মুশকিল। আর ভিনিত রায় কিন্তু এখন যথেষ্ট চাহিদা, ফাইনালে নেমেছে, সেই ফাইনাল জিতেছে, যথেষ্ট চাহিদা আছে। ভিনিত রায়কে যদি নিতে হয়, খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্রোচ করে আগে কিন্তু ডিলটা ফাইনালাইজ করে নিতে হবে, কারণ যা শোনা গেছে, তোমরা চারিদিকে শুনেইছো যে পাঞ্জাবেরও কিন্তু অফার আছে। তাছাড়াও আমি একদম শিওর যে অন্য ক্লাবেরও কিন্তু অফার থাকবে। এগুলাই মোটামুটি আমাদের কাছে আপডেট ছিল, যা আপডেট ছিল সবকিছু কিন্তু বলে দিয়েছি। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর কিছু বক্তব্য তাহলে মেসেজে করতে পারো, পার্সোনাল ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে। তো চলো, এগুলোই আপডেট ছিল, বাকিটা ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই কিন্তু ফলো করে নিও, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো, এখনের জন্য টাটা।